আবার চলে আসলাম সকাল সকাল রান্না করে। আজকে রান্না করবো হলুদ ছাড়া নিরামিষ তরকারি, ঝোল নিরামিষ রান্না করবো। কিভাবে করি দেখতে থাকবো। তার জন্য এখানে কয়েকটা মিষ্টি কুমড়োর ডুবো নিয়ে নিচ্ছি, কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। একটা বেগুন নিয়ে নিচ্ছি, একটা ঝিঙ্গা আর দুইটা আলু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। জ্বালিয়ে একটু কড়াইটা কড়াইয়ের মধ্যে জলটা গরম করতে দিছি। এখানে 3 বাটি জল দিয়ে দিছি। তা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আর কয়েকটা দিব পাকা লঙ্কা দিব এই তরকারিটার মধ্যে। কাঁচা লঙ্কা একটাও দিব না, পাকা লঙ্কা সবগুলো চিড়ে চিড়ে দিব। সেদ্ধ হোক। আলুগুলো কিন্তু ফুটে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ফুটে গেছে, এখন দিয়ে দিলাম বেগুনগুলো। ফুটবে তারপরে সবজিগুলো দিবেন, নাহলে কিন্তু একদম কালারটা নষ্ট হয়ে যাবে। ঝিঙ্গাটাও দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই তরকারিটার মধ্যে পাকা লঙ্কা দিলে খুব ভালো লাগে, ডোলে ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর আমি কাঁচা লঙ্কা দিলাম না, সবগুলো পাকা লঙ্কাই দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম। কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো শাকগুলো। দিয়ে দিলাম। শাকটা দিয়ে মিশিয়ে নেবো সুন্দর করে। কিছু কিন্তু আমার সেদ্ধ করার নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে সম্বরটা দিয়ে নেবো। গামলার মধ্যে ঢেলে দিলাম, পুরনটা দিয়ে নিব। তার জন্য কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সরষের তেল। বেশি দেওয়া যাবে না, একটুখানি দিলেই হবে। শুকনো লঙ্কা দিতে এরকম। এই মাছটা, এই তরকারিটা কিন্তু এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগে। আর এই মাছটার মধ্যে দিয়ে দিলাম সোমবারে। রসুনও দিতে পারবেন, আজকে আমার নিরামিষ বলে 5 ফোড়নটা দিয়ে করলাম। এখন দিয়ে দিলাম ওই সেদ্ধ করা রাখা সবজিগুলো। দেখুন সবজিটা কিন্তু কালারটা সুন্দর হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে করে কিন্তু সকাল টাইমে রান্না করে খেলে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিব। গামলার মধ্যে ঢেলে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, হলুদ ছাড়া রান্না করছি। এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর প্লিজ আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে